নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের চপের একটি রেসিপি নিয়ে। ডিমের চপ তৈরি করার জন্য সবার প্রথমে আমি পুর তৈরি করে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। পুর তৈরি করব সরষের তেলে, আর চপগুলো ভাজবো রিফাইন্ড অয়েলে। আর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভাজা মশলা। এখানে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ ও তেজপাতা। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর লাগছে ছোট 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর গরম অবস্থায় ম্যাশ করে রেখেছি। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব, ঠান্ডা করে নেব। আর লাগছে ডিম। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ডিমকে আমি 2 টুকরো করে নেব। আর লাগছে ব্রেড ক্রাম্বস। আর নিয়ে নেব 2 চামচ ময়দা। একটা ব্যাটার আমি তৈরি করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এর ঘনত্ব ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও না আবার ঘনও না। নিয়ে নিলাম পুর। পুরটাকে এভাবে একটু প্রেস করে নেব। একটা ডিম দিয়ে পুড়ে দেব। এভাবে ঠিক মুড়ে নেব। একইভাবে পরেরটাও তৈরি করে নেব। সবার প্রথমে ময়দার ব্যাটারে কোট করে নেব। বিস্কুটের গুঁড়োয় বেশ ভালো করে গড়িয়ে নেব। আবারও সেম প্রসেসে ময়দার গোলায় ডুবিয়ে নেব। বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব।
ডিমের চপ ক্রিস্পি করার জন্যে অবশ্যই ডবল কোট করতে হবে। এইভাবে প্রত্যেকটা চপ তৈরি করে নেব। প্রথম ব্যাচের 4টে আমি তৈরি করে নিয়েছি। এভাবে 5 মিনিট রেস্টে রেখে দেব। চপ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। চপ ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। দু তিনবার উল্টে পাল্টে চপ ক্রিস্পি করে ভেজে নেব। চপ ঠিকঠাক ভাজা হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যখন দেখবেন ঠিক এমন সুন্দর একটা কালার চলে এসছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক চপ ভাজা হয়ে গেছে। চপ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। ডিমের চপ রেডি। ডিমের চপ সার্ভ করতে পারেন মন পছন্দ অনুযায়ী যে কোনো চাটনির সাথে। এগ টেবিল বা ডিমের চপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।